জিনটি স্যামকে এ ধরে কি? নিয়ে চলে কে যায়। তুমি? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দিদিমা দিদিমা জানো, জেঠু আমার বাবাকে খুঁজতে ওই জঙ্গলের দিকে যাচ্ছিল, আর ওই দুষ্টু জিনটি এসে জেঠুকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল। এবার কি হবে? হে আল্লাহ, তুমি আমাদের কিসের শাস্তি দিচ্ছ? কি দোষ করেছি আমরা? একে একে আমার সবাই যে চলে গেল, এবার আমি কি করব? বলে দাও, বলে দাও। আ আ আ আ আ আ আ। দিদিমা দিদিমা, তুমি এত কেঁদো না, তোমার শরীর খারাপ করবে। তুমি কোনো চিন্তা করো না, এবার আমি যাব ওই জঙ্গলে, তারপর দেখবে বাবাকে আর জেঠুকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আনবই। তুমি কোনো চিন্তা করো না। তুই কে পারবে মা? তুই এত ছোট একটি মেয়ে, তোর বাবাকে আর জেঠুকে একে একে ওই দুষ্টু জিন ধরে নিয়ে চলে গেল। তারপরেও তুই যদি যাস, তাহলে কি তোকে ছাড়বে মা? তোকেও ধরে নিবে। না না দিদিমা, আমার কিচ্ছু হবে না। দেখবে বাবাকে আর জেঠুকে আমি ফিরিয়ে নিয়ে আসবই। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে দিদিমা, তাহলে আমি আসছি গো। সাবধানে যাস মা। হে আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। এরপর নীলা তার বাবাকে এবং তার জেঠুকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকটা পথ তো খুঁজে বেড়ালাম, কোথাও তো খুঁজে পেলাম না। এবার আমি কি করব আল্লাহ, কি করব? কে যেন ওখানে বসে কান্না করছে, যাই গিয়ে দেখি। এ কি মেয়ে, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে গো তোমার, আমাকে বলো। আমার বাবাকে আর জেঠুকে একটি দুষ্টু জিনে ধরে নিয়ে চলে গিয়েছে। আমি এত খুঁজলাম, কোনো দিকেই খুঁজে পেলাম না। এবার আমি কি করব? কেঁদো না, তুমি কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই নাও, এই পাথরটি তোমার কাছে রেখো, তোমাকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করবে। আর তুমি এই সামনের পথ দিয়ে এগিয়ে যাও, দেখবে তোমার বাবাকে আর জেঠুকে ঠিক খুঁজে পেয়ে যাবে। এরপর নীলা ওই পথ ধরে এগিয়ে যায়।
এই তো ওই বাড়ির মেয়ে এদিকেই আসছে। একে যদি আমি বন্দি করে নেই তাহলে এর বংশে আর কেউ থাকবে না, আর আমার ছেলের প্রতিশোধটিও নেওয়া হয়ে যাবে। একই মেয়ে এই ভয়াবহ জঙ্গলে একাই এসছিস, তোর কি প্রাণের ভয় নেই? তুমি আমার বাবাকে আর জেঠুকে ধরে নিয়ে চলে এসো, দয়া করে ছেড়ে দাও। হা 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 হা। ছেড়ে দেব? এবার তোকেও ধরে আমি বন্দি করে দেব, তারপর আমার ছেলের প্রতিশোধ পূর্ণ হবে। হা 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 হা। আল্লাহর হস্তে দয়া করে ছেড়ে দাও, নয়তো আমরা অনাহারে মারা যাব। আল্লাহর হস্তে দয়া করে ছেড়ে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি। ওরে চুপ চুপ চুপ, এত কাঁদছে যে আমার কানটি পুরো ঝিঙ্গালালা হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, আমি তোদের সবাইকে ছেড়ে দিতে পারি, তবে তোর জেঠুর মতো তোকেও 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোদের সবাইকে ছেড়ে দেব, আর না পারলে তোকেও এখানে বন্দি করে রেখে দেব। তুই কি রাজি আছিস? হ্যাঁ, আমি রাজি আছি, তুমি প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বলতো রাতে আসে রাতে যায়, চোর নাই বাঘ নয়, মানুষ খায় গরু খায়, বলতো কি? এ প্রশ্নের উত্তর আমি কি করে দেব, কি করে দেব? এ তো আমি জানি না। আরে ওই পরীটি তো আমাকে একটি পাথর দিয়েছে, বলেছিল যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করবে। দেখি কাজ হয় কি না। মনে পড়েছে, এটা হবে মশা। সঠিক উত্তর। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, বলতো কি এমন জিনিস আছে যা ডানা ছাড়া উড়তে পারে, চোখ ছাড়া কাঁদতে পারে? এটার উত্তর হবে আকাশের মেঘ। এটাও সঠিক উত্তর। এবার আমার তৃতীয় প্রশ্ন, বলতো এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো হয়? এর উত্তরটি হবে আমাদের হাতের বুড়ো আঙুল। এটাও সঠিক উত্তর। তুই 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিস, তাই শর্ত অনুসারে তোদের সবাইকে আমি মুক্তি করে দিচ্ছি। বাবা, জেঠু, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। আজ তুই না থাকলে আমাদের কি যে হতো মা। ওই দুষ্টু জিনটি তোর তো কোনো ক্ষতি করিনি মা। না না বাবা, আমার কিচ্ছু হয়নি। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, দিদিমা তোমাদের জন্য চিন্তা করছে। হ্যাঁ মা, চ। এরপর তারা বাড়ি ফিরে যায়।
এবং সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য একটি ছোট্ট